হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা যখন ইউটিউবে ফুল ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনারা সেখানে থাম্বনেল দেন। আপনারা যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস আপলোড করেন সেখানেও আপনারা থাম্বনেল দেন, কিন্তু ইউটিউবে যখন শর্টস আপলোড করেন তখন কিন্তু অনেকে থাম্বনেল দিতে পারেন না। ফুল ভিডিওতেও থাম্বনেল দেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, সেরকম শর্টসের ক্ষেত্রেও কিন্তু থাম্বনেল দেওয়াটা ততটাই গুরুত্বপূর্ণ। থাম্বনেল যত ভালোভাবে আপনারা দেবেন আপনার ভিডিওতে কিন্তু ক্লিক তত বেশি আসবে, ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স তত বেশি থাকবে। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ইউটিউব শর্টসের ক্ষেত্রে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেব। আপনারা ইউটিউব যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেও আপলোড করতে পারেন, ডেস্কটপ থেকে যারা গুগল ক্রোম থেকে আপলোড করেন সেটাও করতে পারেন। আমি ওয়াইটি থেকে দেখাচ্ছি, সব প্রসেসগুলো প্রায় সেমই থাকে। তো এখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি। এবার আমি এখানে প্লাস ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেব। এখানে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। এই ভিডিওর যে ক্যাপশন এখানে চাইছে এখন ক্যাপশন, তো আমি এখন এখানে কোনো কিছুই দেবো না। এখানে যে ভিজিবিলিটিটা থাকে এটা সবসময় আনলিস্ট করে রাখবেন, কারো হয়তো পাবলিক করা থাকে, তো এটাকে আনলিস্ট করে রেখে দেবেন, ঠিক আছে। তো এটাকে আনলিস্ট করে আমি জাস্ট এখান থেকে এটা আপলোড করে দেবো। এটা এখানে আপলোড হচ্ছে। তো এখন এটা আপলোড হোক, আমি এখন চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পর যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে ইওর ভিডিওতে চলে আসবেন। ইওর ভিডিওতে চলে আসার পর দেখুন এই যে আমি এখানে শর্টসটা আপলোড করেছি, এখানে আনলিস্টে আছে, ঠিক আছে। তো এটার আমি এখন থাম্বনেলটা চেঞ্জ করব। তো এটা থাম্বনেলটা চেঞ্জ করার জন্য এই ভিডিওতে দেখুন এখানে ডান দিকের কোণটাতে একটা টিপিল ডট আছে, এই টিপিল ডটটাতে ক্লিক করবেন। তারপরে যে এডিট অপশান আছে এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে যে টাইটেলটা হচ্ছে 1 জুন 2026, এটা অটোমেটিক একটা বসে গেছে। এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারবো। তো এইখানে যে বাঁ দিকের কোণটাতে যে পেনের মতো আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা চলে এসছে এখানে। তো এইখানে আপনারা ভিডিওর যে কোনো একটা অংশ থাম্বনেল অ্যাড করতে পারবেন। আমাদের যে গ্যালারি থেকে যে থাম্বনেলটা আমরা অ্যাড করি আলাদাভাবে ফুল ভিডিওর জন্য বানিয়ে রাখি, সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না। এখানে আপনার ভিডিওর কোনো একটা অংশকে সেখানে আপনাকে থাম্বনেল হিসাবে অ্যাড করতে হবে। যেমন আমার এটা যে ভিডিওটা আছে, ভিডিওটা হচ্ছে আমার একটা ওয়্যারলেস মাইকের নিয়ে ভিডিওটা আছে। তো এইখানে আমি হয়তো এই জায়গাটা আমি অ্যাড করে দেবো। এইখানটা ধরুন আমি একটা থাম্বনেল হিসাবে অ্যাড করবো। এইখানে আরও এটাকে হাইলাইট করার জন্য এখানে আমি টেক্সট দিতে পারবো, ঠিক আছে। এখানে একটা আমি হয়তো টেক্সট টাইপ করে দিলাম যে বেস্ট ওয়্যারলেস মাইক। এখানে আমি একটা টেক্সট দিয়ে দিলাম। এটাকে আমি একটু সাইজটা বড় করে নেব। এটাকে ধরুন সাইজটা বড় করে এখানে বসিয়ে দিলাম। এবারে কি এই ভিডিওটা কিন্তু যখন আমরা স্ক্রোল করব ইউটিউব শর্টসে তখন কিন্তু এটা আমাদের একটা চোখে পড়বে। এই লেখাটা যদি আমি না দিতাম, শুধু এই থাম্বনেলটা দিয়ে রেখে দিতাম, এটা কিন্তু চোখে পড়তো না। কারণ টেক্সট অবশ্যই দেওয়াটা জরুরি। টেক্সটটা এমন একটা হাইলাইটভাবে দেবো যাতে এটা অডিয়েন্সের চোখে ভালোভাবে পড়ে, ঠিক আছে। তো স্ক্রোল করার সময় যাতে এটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে আছে, ঠিক আছে। তো এটা আমি এখানে টেক্সট অ্যাড করে দিয়েছি। টেক্সট অ্যাড করে দেওয়ার পর এখানে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এখানে আমার ভিডিওটা আপলোডও হয়ে গেছে। যতক্ষণ না আপলোড হচ্ছে আপনারা কিন্তু থাম্বনেলটা এখানে অ্যাড করতে পারবেন না। ভিডিওটা কমপ্লিটলি আগে আপলোড হবে, তারপরে আপনারা এখানে থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। কারণ যেহেতু আমরা এখানে ভিডিওর অংশ থেকে থাম্বনেলটা অ্যাড করব, তো ভিডিওটা যদি পুরোপুরি আপলোড না হয় তো ভিডিওর সেই অংশটা তো আমাদেরকে দেখাবে না। ভিডিওটা কমপ্লিটলি আপলোড হওয়ার পর তারপর কিন্তু আমরা এটা থাম্বনেলটাকে অ্যাড করতে পারবো। তো ভিডিওটা এখানে অ্যাড করে নিয়েছি। এবার আমরা এখানে টাইটেল দিয়ে দেবো। টাইটেলটাও আমরা সেম দেবো যে বেস্ট ওয়্যারলেস মাইক। তো এখানে আমি টাইটেলটা অ্যাড করে দিয়েছি। এবার এখানে অনেক ডিসক্রিপশন দিতে হবে, ট্যাগ লাগাতে হবে, এসইও করতে হবে। তো সেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, তার জন্য আমি একটা আলাদা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা এখান থেকে শিডিউলও করতে পারেন বা ডাইরেক্টলি পাবলিকও করতে পারেন। যেটা এখানে করবেন সেটা করে দেওয়ার পর এখানে সেভ করে দিলে ভিডিওটা কিন্তু যদি আপনারা পাবলিক করেন তো পাবলিক হয়ে যাবে। তো আপনারা দেখতেই পেলেন আপনারা ইউটিউব শর্টসের ক্ষেত্রে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন এবং টেক্সট সেখানে অ্যাড করবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।